ভারী বৃষ্টি ফুঁসছে গঙ্গা পদ্মা, ভাসিয়ে দিয়েছে ঘরবাড়ি গাছপালা। ভিটেমাটি হারিয়ে শেষ সম্বলটুকু আঁকড়ে বাঁচার চেষ্টা। মুর্শিদাবাদের লালগোলা শামশেরগঞ্জে ভয়ঙ্কর ভাঙন। এখন তো সব বাড়ি ঘর পড়ে গেল, এতে পড়ে গেল তো আমরা কোন জায়গাতে থাকবো না থাকবো আমাদের কোনো অসুবিধা নাই। আমি আমার জীবন হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে এসেছি। খাট, আসবাবপত্র, বিভিন্ন ডকুমেন্টস ছিল, স্কুল সার্টিফিকেট ছিল, ফ্রিজ ছিল, ফ্যান ছিল। পাড় ভাঙছে, মন ভাঙছে, নদীর জলে ভিটেমাটি হারিয়ে চোখে জল। পদ্মা নদীতে তলিয়ে গেছে বাড়িঘর, তার জন্য আছি আমরা, কি শখ করে আছি। 15 দিন থেকে আমরা এখানে আছি। তলিয়ে গিয়েছে ঘরবাড়ি, বড় বড় গাছ, ঢালাই রাস্তা সব ভেসে গিয়েছে নদীতে। মুর্শিদাবাদের লালগোলা এবং শামশেরগঞ্জে ভয়ঙ্কর ভাঙন, স্থানীয়রা আতঙ্কে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে উত্তর চাচণ্ড গ্রাম। এখানে 4 বছর ধরে একটু একটু করে পাড় ভাঙছে গঙ্গা। বাঁধ নেই, এবছর ভারী বৃষ্টিতে ফুঁসছে গঙ্গা। নদী পাড়ের একাধিক ঘর বাড়ি তলিয়ে গিয়েছে, রাস্তায় ফাটল। শেষ খড়কুটো বাঁচাতে ব্যস্ত বাসিন্দারা। এখন তো আমাদের জায়গা নেই যাওয়ার মতো, এখন গ্রামের সবাই একসাথে মিলেমিশে সবাই টানাটানি করছে। ওরাই সব কাজকাম করে এখন আপাতত মানে স্কুল যাক বা কোথাও আত্মীয়র বাড়ি এরকম। মুর্শিদাবাদের লালগোলার তারানগর, গত 2 বছর ধরে পাড় ভাঙছে পদ্মা, তাই এখানেও ভাঙন আতঙ্ক। নদী গর্ভে তলিয়ে গিয়েছে একাধিক বাড়ি। মঙ্গলবার নতুন করে ভাঙন দেখা দেয়। ঘর বাড়ি হারিয়ে তারানগর প্রাইমারি স্কুলে অনেকে আশ্রয় নিয়েছেন। বাড়িঘর তলিয়ে গেছে মানে তলিয়ে গেছে, উপায় নাই। আমার ছেলে পেলেকে নিয়ে রাত্রে বেলায় আমরা খাওয়া দাওয়া নিয়ে কি করবো? আমার তো জায়গা জমি হলো দরকার। রাত্রে যখন 11টা বাজে তখন এবার কাটান শুরু হয়ে গেছে। সব ঘরে যা জিনিসপাতি ছিল সব টানতে টানতে সব পড়ে কত কিছু সব ভাঙে চিরা সব ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমার বাড়ি এখানে অনেকটাই বাড়ি গেছে। ফরহাদ হোসেন এবং কেদারনাথ প্রামাণিকের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। শীতলকুচিতে খুটামার নদীর উপরে সাঁকোর বদলে ব্রিজ। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের টাকায় নতুন ব্রিজ তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, আগে সাঁকো ভাঙলে 4 কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হতো, আর ব্রিজ তৈরি হওয়ায় সেই ঝুঁকি নেই, এতে সময়ও অনেকটা কম লাগছে। আগে যেখানে ছিল সাঁকো, এখন সেখানে কংক্রিটের ব্রিজ। কোচবিহারের শীতলকুচি, মাসখানেক হলো এখানে একটি নতুন ব্রিজ তৈরি করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। এই ব্রিজ দিয়ে যাতায়াতও শুরু হয়েছে। আমাদের নেলের বাড়ির মানুষের দীর্ঘদিনের দাবি, সেই দাবি পূরণ করেছে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ, প্রায় 1,25 লক্ষ টাকা খরচ করে। খুটামারা নদীর একদিকে শীতলকুচি ব্লকের গোসাইহাট, আরেকদিকে শীতলকুচি গ্রাম পঞ্চায়েত এলাকা। এদিকে স্কুল, কলেজ, বাজারহাট সব। খুটামারা নদী পারাপারের জন্য এতদিন এখানে সাঁকো ছিল। বর্ষায় সাঁকো ভাঙলে 4 কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হতো। এখন সাঁকোর বদলে কংক্রিটের ব্রিজ, এতে গোসাইহাট শীতলকুচি যাতায়াতের সময়ও বাঁচবে। আগে তো খুব অসুবিধা হয়েছিল, মাঝে বর্ষাকালে বাসের সাঁকো ছিল, এখন তো আবার ব্রিজ হওয়াতে খুব সুবিধা হয়েছে, মানুষের যাতায়াত করতে খুবই সুবিধা হয়েছে। খুব কষ্টে যাতায়াত হয়েছিল, এখন তো মোটামুটি ভালো হয়ে গেছে। বন্যার সময় তো ভেসে গেছে। কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা।